অ্যাকোরিয়ামের মাছগুলো দেখতে কার না ভালো লাগে। অনেকে আবার এই অ্যাকোরিয়ামের মাছ বাড়িতে এনে ছোট থেকে অনেকটাই বড় করে তোলে। ঠিকঠাকভাবে এই মাছগুলোর পেছনে পরিচর্যার সময় না দিলে এই মাছগুলো ছোট থেকে বড় হয়ে উঠতো না। অনেক মাছ প্রেমিকের মধ্যে আমিও এক মাছ প্রেমিক। আমিও ছোটবেলা থেকে মাছ অনেকটাই ভালোবাসি। আর আমার বাড়িতে রয়েছে একটা বড় সাইজের সুপার গোল্ডেন হাইব্যাগ আরোয়ানা। আর এই আরোয়ানার সঙ্গে কিছু মাছ রাখার জন্য আজ আমি চলে গিয়েছিলাম মাছ দোকানে মাছ কিনতে। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর গুড মর্নিং তো বলছি ঠিক আছে, কিন্তু এখন ঘটতে বাজে 10টা 21, মানে বুঝতেই পারছো একটু আগে ঘুম থেকে উঠেছি, মানে ওই 9টা 9:30 দিকে ঘুম থেকে উঠেছি, ব্রাশ ট্রাশ করে এইসব এলাম, খাওয়া দাওয়া হয়নি। মেজো বোরমা ডাকছে নিচে খেতে প্রতিবারের মতোই, যেহেতু মা নেই তাই বোরমাই এখন, বোরমারাই সবসময় খাবার টাবার সব কিছু হ্যান ত্যান, বুঝতেই পারছো মা না থাকলে যা হয়। তো চলো এখন আপাতত নিচের দিকে যাই। তো আমি সৌম্য, তোমরা দেখছো সৌম্য দাস ব্লগস। আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। যে এদিকে আমাদের আনাজপত্র কাটা চলছে দুপুরে রান্নার জন্য, কারণ অনেক বেজে গেছে আর এখনো আমার হচ্ছে ঘুগনি মুড়ি খাওয়া হয়নি, এইবার খাবো। এদিকে আমাদের রান্না বান্না দুমদারাক্কা চলছে, এই পটল কাটা, ওদিকে লাউ, কত কিছু। ওদিকে তো অলরেডি রান্না চলছে। আজকে সকালে ঘুগনি হয়েছিল আর এই সবে 10:30 বেশি হয়ে গেছে, এখন হচ্ছে আমি ব্রেকফাস্ট করছি। চলো ঘুগনিতে মুড়িটা মাখিয়ে খেয়ে নিই। রুমটা আজকে জানি না কেন একটু বেশি ঘস ঘস করছে, মানে মা তো নেই, নিজের মতো যতটা পারছি ছাটাচ্ছি। জল দিয়ে একটু মুছতে হবে। এদিকে টেবিলের ওপরে একটু যেন ধুলো মতো পড়েছে, এই এই দেখো দেখো, দেখলে? তারপর তো এইটা ব্যাপার। আর বিছানের অবস্থা এরকম হচ্ছে, বিছানটা একটু ঝাড়বো। সব রকম আর সব বাকি সব ঠিক আছে। জামা প্যান্ট কিছুদিন আগে ধুয়েছি। মা যেহেতু নেই তাই সব কিছু নিজের কাজ মোটামুটি নিজেকেই করতে হচ্ছে এখনো পর্যন্ত আপাতত। এখন হচ্ছে বাবা এলো মানে বাজার থেকে মাংস নিয়ে, এই যে বাবার এই তো স্কুটি। আমি এখন যাচ্ছি আদা রসুন আর পেঁয়াজ বাজারে কিনতে। তার কারণ হলো মাংস তো এনেছি, কিন্তু মাংসের মতো পর্যাপ্ত আদা রসুন পেঁয়াজ নেই, বাবাকে বলবো বলেও মনে নেই। তো এখন যাই বাজারে, এই তো স্কুটি, সোজা এক্ষুনি যাবো, গিয়ে ফট করে নিয়ে আবার চলে আসবো। ট্যান ট্যান ট্যান। যে আদা রসুন নিয়ে আবার চলে এলাম এই যে বাড়িতে। চলো এখন আদা রসুনটা দিয়ে দিই, তারপরে মাংস আবার রান্না হবে। এই যে 1 কিলো পেঁয়াজ আছে, আবার আদা আছে, রসুন আছে 100। তোমাদের একটু আগেই বলেছিলাম যে আমার ঘরটা একটু বেশি ঘস ঘস করছে। তো এখন প্ল্যান হয়েছে যে তেমন তো কোনো কাজ নেই, জল দিয়ে ঘরটা মুছবো এক্ষুনি। চলো জল বালতিটা নিয়ে আসি, জলগুলো রেডি করি। আমার জল গোলানো হয়ে গেছে আর এর ভেতরে এইটা রয়েছে, এইটা দিয়ে এখন ঘর মুছবো। তারপরে যে টেবিলের ওপর একটু ধুলো রয়েছে, টেবিলটা একটু ওইটা দিয়ে মুছবো, ভেতরটাও মুছবো, টেবিলটাও মুছতে হবে, নিচেও মুছতে হবে। আর এই যে পাখাটা চালিয়েছি, তার কারণ যখন মুছবো পাখা চালালে তাড়াতাড়ি হচ্ছে শুকিয়ে যাবে, আর কিছুই না, ঘরের ভেতর তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তাই পাখাটা চালিয়ে রেখেছি। এই টেবিল মুছেছিলাম, শুকিয়ে গেছে। আবার এদিকে এই যে শুকাচ্ছে এখন। ঘর মুছতে গিয়ে ঘামে গামছার হয়ে যায়, তাই হচ্ছে স্নান করে সোজা খেতে বসে পড়ি। আর বাড়ির সবাই মিলে এখন হচ্ছে আমরা খাচ্ছি মাংস ভাত, তার সাথে আলু ভাজা রয়েছে আর অনেক রকম কিছু রয়েছে। মাংস ভাত খেলাম, খেয়ে একটু ঠান্ডা জল খেলাম, খেয়ে একবার নিজের ঘরে চলে এসেছি। আর এখন করে দিতে পারছে 11টা, এই সরি 1:30, মানে 1:30। তো এখন একটু শুয়ে পড়বো, আবার তোমাদের সঙ্গে বিকেলে দেখা হবে। তো এখন ঘড়িতে বাজে 6:09, এই সবে মানে 9 মিনিট বা 5 মিনিট আগে ঘুম থেকে উঠলাম। হঠাৎ দেখি না গায়ে ঘামটাম বেরিয়ে গেছে, গরমে আমার ঘুম ভাঙলো, নাহলে একদমই ঘুম ভাঙতো না। কারণ এই যে জানলায় পর্দা রয়েছে, এই যে এই ধারে জানলায় পর্দা রয়েছে, পর্দা যেহেতু লাগানো ছিল আমি বুঝতেও পারিনি কটা বাজে বা মানে বিকেল যে হয়ে গেছে, এই সবে ঘুম ভাঙলো। গা হাত পা কেমন ব্যথাটা করছে অতিরিক্ত। তোমরা দেখবে যদি কম ঘুম হয় তাও গা হাত পা ব্যথা করে, আবার যদি অতিরিক্ত ঘুম হয় তাও গা হাত পা ব্যথা করে। আমি তো ভুলেই গেছিলাম যে আজ রবিবার, হঠাৎ করে মনে পড়লো যে আজ রবিবার। নিচে গিয়ে ঋতুকে মানে বোনকেও জিজ্ঞাসা করলাম আজ রবিবার না, সে বললো হ্যাঁ। তো আমার মানে তোমরা জানো যে আমার অ্যাকোরিয়ামে অ্যারোয়ানা একাই আছে, আমার আর কেউ নেই। আর রবিবার করে আমাদের যে কাকদ্বীপে যে মাছ দোকান দুটো আছে, ওরা হচ্ছে অনেক মাছ নিয়ে আসে, মানে এক কথা বলতে ওরা মাল করতে যায়, মানে জিনিসপত্র মাছ সব রকম নিয়ে আসে। তো ওর জন্য, ওর সাথে কিছু রাখার জন্য যে মাছ আমি বলেছিলাম ওকে আনতে, তো এনেছে না আনেনি তো আমাকে কোনো ফোন করেনি। চলো এখন বেরিয়েছি, কাকদ্বীপে যাবো। স্কুটিটা বাড়িতে রয়েছে, বাবার স্কুটিটা, টুকটুক করে বাইরের স্কুটিটা নিয়ে চলে যাবো কাকদ্বীপ, গিয়ে দেখবো কি মাছ আছে, যদি পছন্দ হয় নিয়ে আসবো, আর ওনার সঙ্গে থাকবে একটু বড় সাইজের কিছু দেখে নিয়ে আসবো, না হলে আনবো না। স্কুটির চাবি, এটা হচ্ছে চশমা, আর এই হেলমেটটা নতুন কেনা হয়েছে। কেমন লাগছে বলো? এই যে মাথায় পড়লেও কেমন লাগবে সেটাও জানিও। চলো এই যে বাইরের অবস্থা কিছুটা এইরকম, আর সন্ধে হয়ে গেছে, এই তো আমিও রেডি হয়ে গেছি। চলো এখন আস্তে আস্তে করে কাকদ্বীপে যাই, কারণ এই সময় আবার সরকার যবে থেকে চেঞ্জ হয়েছে খুব কড়াকড়ি আছে, তোমরা জানো ট্রাফিক আইন সব।
আস্তে আস্তে যাবো, চলো না, চলো বেরিয়ে পড়ি এখন। আর এই যে টাইম, ও না এখানে আবার 10 মিনিট মানে স্লো আছে, এখন 6:23 বাজে, 13 হয়ে গেছে। ঘড়িতে 6:38, ফাইনালি চলে এসেছি অ্যাকোরিয়াম দোকানে। তোমাদের একধার থেকে মাছগুলো দেখাচ্ছি, দেখো। মনো এঞ্জেল, ফ্লাওয়ার কর্ন, কই কাপ, গোল্ড ফিশ। তো ফাইনালি আমার সমস্ত যা যা নেওয়ার, মাছ হোক বা অ্যাক্সেসরিজ সব কিছু নেওয়া হয়ে গেছে। এই যে এইতে রয়েছে, চলো বাড়িতে সোজা যাই। আর এখন বাজে 7:31, বাড়িতে যাই, গিয়ে দেখাবো কী কী নিয়েছি। বুঝতে পারছি 7:49, ফাইনালি বাড়িতে চলে এসেছি, জামা খুলছি এখন। মাছগুলো সব নিচে রেখে দিয়ে এসেছি। কী কী মাছ নিয়েছি না নিয়েছি চলো নিচে যাই, জামা প্যান্ট খুলে ওগুলোকে আগে তো অ্যাক্লিমেট করতে হবে 10 মিনিটের জন্য, মানে ওই জলে ডুবিয়ে রাখতে হবে প্যাকেট সহ। আর একটা জিনিস এক্সট্রা এনেছি, চলো নিচে যাই, গিয়ে দেখাবো, বেশি বকে ফেলছি। এই যে আমার আরও আনা, আর এই যে এতে রয়েছে জিনিসপত্র। এখন ওপরের এই কাঁচটা তুলে এখন কিছুক্ষণের জন্য অ্যাক্লিমেট করবো মাছগুলো, চলো অ্যাক্লিমেট করি। আবার এ খেয়ে না নেয়, এটাই ভয়। হচ্ছে দুটো রেড স্পটের সিভেরাম রয়েছে, এই যে দেখে নাও, একেবারে ভালো মানে কোয়ালিটিটা খুবই ভালো। আর এই যে এতে রয়েছে সিলভার ডলার না কি পাকু না কি বলে, কিছুটা রূপচাঁদ মাছের মতো দেখতে, এই যে 4 পিস রয়েছে। আর এটা হচ্ছে একটা ওই যে ভুড়ভুড়িগুলো যে ওই যে স্পঞ্জ ফিল্টার, এটা একটা কি বলে আর কি, অত জানি না। আর এই একটা খাবার শ্রিম, ড্রাই শ্রিম রয়েছে এই এর জন্য। অ্যাক্লিমেট করতে দিয়ে দিয়েছি, এখন প্রায় 10-15 মিনিট এরকম রাখবো। তাদের কি অবস্থা দেখো। পেছনে যে স্পঞ্জ ফিল্টার দেখছো ওটা খুলে এইটা লাগাবো, এইটা তো সব অ্যাক্লিমেট করেছিলাম, আবার ছেড়েও দিয়েছি অ্যাক্লিমেট করে। একটা ওই পেছনে লুকিয়ে আছে, ওই যে ল্যাস দেখা যাচ্ছে, একটা ওই ওপরে, একটা ওই দিকে, দুটো এইখানে। এই তো দেখো এটা কত বড়, আর মাছগুলো দেখো, ভয়ে আছি, মনে হয় ওই সিলভার ডলারগুলোকে খেয়ে নিতে পারে, আর কিছু না। আর এইটা হচ্ছে দিয়েছিলাম, ও খাচ্ছে মোটামুটি, এটা দেখে ভালো লাগলো। আর এই দেখো এই দুটোর কালার এখন ডিসকালার হয়ে গেছে, কিন্তু একটু পরে সুন্দর কালার চলে আসবে। আসলে নতুন জায়গায় সব এসে তো, এত বড় জায়গায় দেখো কেমন হচ্ছে, দেখো। এই সিভেরাম দুটো বিন্দাস থেকে যাবে বুঝতে পারছি, কিন্তু ওই যে 4টে যে এনেছি না ডলার, কি হবে বুঝতে পারছি না। দেখছি ও হচ্ছে ওদেরকে তাড়াচ্ছে, এক্ষুনি দেখলাম কি হয়। আলো মোটামুটি এখন অফ করা যাবে না, আলো অফ করে দিলেই সব শেষ হয়ে যাবে। আর এই দেখো সুন্দর লাগছে দুটো, কি সুন্দর কালারটা, সুন্দর লাগছে। আর ওই যে পেছনে ওইটা যে দিয়েছিলাম, ওইটা দেখো কেমন লাগছে, ওইটা দেখো। ভাত খাওয়া কমপ্লিট, দেখলেই মাংসতে ভাত খেয়েছি, দুপুরে মাংস হয়েছিল, সেটা একটু ছিল। এইটা কি বলো তো, এইটা যে সাবু হয় না, সাবু, সেইটাকে ভিজিয়ে আমের সঙ্গে, মানে আমের যে দিয়ে সব রকম কি মিশিয়ে একটা করা হয়েছে, ইউটিউব দেখে। যা খেতে একবার বাড়িতে বানিয়ে দেখো, শুধু পুরো মজা এসে যাবে। এই যে এখন খাচ্ছি, খেয়ে দিয়ে তারপরে নিজের ঘরে যাব, ঘুমোবো। বাড়িতে বাজে 10:11, আর ফাইনালি চলে এসেছি এখন আমি আমার নিজের ঘরে। এখন হচ্ছে এই যে বিছানটা একটু গোছাবো, এই গামছাগুলো এগুলো একটু অ্যাভয়েড করো, একা নিজের রুমে আছি, এগুলো একটু দেখতে পাবে। গামছা এলো খেলো সব কিছু হয়ে আছে। এবার যাবো হাত পা ধুতে, হাত ধোবো, মুখ ধোবো, একটু গাটা ভিজা গামছা দিয়ে মুছবো, তারপরে এসে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এখনও পর্যন্ত আপডেট বলতে অ্যারো আনা হচ্ছে, ওই শুধু যে ডলার মাছগুলো আছে, মানে রূপচাঁদের বাচ্চাগুলোর পেছনে একটু মানে তাড়া করছে, আর সিভেরামগুলো ঠিকঠাক আছে। আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করে দাও তোমার বন্ধু, রিলেটিভ বা ফ্যামিলির যে কাউকে। আর আজকে তাহলে গুড নাইট, বাই সবাইকে।